আচ্ছা, আজকে এটা কি শাক রান্না করবা? এটা হচ্ছে হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাক তো অনেকেই খায় না, কোন কিসের জন্য খায় না? একটা আছে তিতা হেলেঞ্চা শাক আর একটা আছে নর্মাল, এটা তিতা ছাড়া। আচ্ছা, এটা এটা তিতা না, তিতাটা খাইতে চায় না। আচ্ছা ঠিক আছে, বুঝছি। কেমনে চিনে মানুষ তিতা কোনটা চিনে, কেমনে চিনে? এটা হচ্ছে নর্মাল তিতা ছাড়া, আর যেটা তিতা সেটা কাটা 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 ও কাটা আচ্ছা, থাকবে। মানে এটার পাতাটা হচ্ছে একবারে প্লেন, আর ওটা হচ্ছে একটু ওটা ঢেউ ঢেউ। খাঁজ কাটা থাকবে। হ্যাঁ, আচ্ছা ঠিক ঘাস আছে। কাটা। এটা কোথা থেকে আনছো? এটাই যে আমাদের বাসার পাশে খাল থেকে নিয়ে ও আসছি। আচ্ছা, খালপাড় থেকে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে রাইস কুকার বসায় দিয়ে লাইন দিয়ে দিয়েছি। অনেকে বলে যে লাইন দিলে হয়তো বা কোনো সমস্যা হইতে পারে। না, কোনো সমস্যাই নাই। প্রেশার কুকারের লাইন দিয়েই আপনারা সমস্ত কাজ করতে পারবেন, ঠিক আছে। শুধুমাত্র কোনো স্টিলের চামচ ব্যবহার করবেন না, তাতেই আপনার জন্য নিরাপদ থাকবে সব কিছু, ঠিক আছে। তো এখন আমরা কি দেবো? তেল দিব। তেল দিব। হ্যাঁ, আমরা প্রথমে তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে যেহেতু আমরা শাকটা রান্না করব, কিভাবে রান্না করি রাইস কুকারে সেটা দেখাচ্ছি আর কি। তো তেল দিয়ে দিলাম। এই তেলটা তো গরম হইতে হবে, তাই না? আচ্ছা, তেল দেওয়ার পরে সরাসরি আমরা পেঁয়াজ মরিচ দিয়ে দেব, ঠিক আছে। রাইস কুকার এখন গরম হচ্ছে না, যতক্ষণ না একটা ওয়েট পাচ্ছি ততক্ষণ এই কুকারটা গরম হবে না। হ্যাঁ, একটা ওয়েট দিতে হবে, মানে উপরে ঢাকনাটা দেওয়া পর্যন্ত এটার কোনো কিছুই হবে না। তো আমরা মশলা টশলা কি কি আছে দিয়ে দিলাম, পেঁয়াজ আর মরিচ। এরপরে আর কিছু দেওয়া লাগবে নাকি? এরপরে হচ্ছে আদা রসুন বাটা। অনেকে শাকে খায়, কেউ খায় না, আমরা খাই, আমরা এই জন্য দিয়ে দিলাম। এই শাকটা একটু আদা রসুন বাটা দিলে ভালো লাগে। আচ্ছা, এই শাকে একটু আদা রসুন বাটা দিলে ভালো লাগে আর কি। তো এরপরে হলুদ দিবা না? হলুদ পরে, আচ্ছা। এখন তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাই তো? হ্যাঁ, ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হবে, এই আস্তে আস্তে এটা ঢাকনা গরম দিয়ে হবে। ঢেকে দিয়ে তারপর হচ্ছে কুকে দিতে হবে হ্যাঁ, ঢাকনা ফিশটা। দিয়ে ঢেকে দিয়ে কুকে দিলাম। এখন আস্তে আস্তে হিট হতে থাকবে এবং পেঁয়াজ মরিচ যে ভাজা হবে। ভাজা হয়ে যাবে আর কি, ঠিক আছে। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর কিছু করা লাগবে? আচ্ছা ঠিক আছে, ততক্ষণে থাকেন। আমরা যখন একটু গরম হবে, ভাজা ভাজা হবে, তখন আবার দেখাচ্ছি। আচ্ছা, আমাদের ভাজাটা হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব। মোটামুটি দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আর কি করা লাগবে? এখানে কিছু দেওয়া এরপরে লাগবে? এখন একটু পানি দিব। আচ্ছা, এখন একটু পানি দেওয়া লাগবে। এখানে কিন্তু সুইচটা দেখেন, আগে কুকে ছিল, এখন ওয়ার্মে দেওয়া আছে। সুইচটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তা আরো কতক্ষণ নাড়াচাড়া করা লাগবে? এই তো হয়ে গেছে। হালকা একটু পানি দেব। হালকা একটু পানি। হ্যাঁ, এরপরে? এরপর একটু হলুদের গুঁড়া দিব সামান্য। আচ্ছা, এরপরে একটু হলুদের গুঁড়া দিতে হবে সামান্য। লবণ দেওয়া লাগবে না? হ্যাঁ, লবণটা রাইস কুকারে প্রথমে না দেওয়াটাই ভালো। আচ্ছা, লবণ রাইস কুকারে প্রথমে দেবেন না, অনেক সময় সমস্যা করে। হ্যাঁ, রাইস কুকার নষ্ট হয়ে যেতে পারে। তো লবণ বা চিনি এগুলা ব্যবহার একটু দেরিতেই করবেন আর কি। তো হয়ে গেল। এখন আমি আবার একটু ঢেকে দেব। আচ্ছা, এটা কষাইতে হবে, তাই তো? হ্যাঁ, দেখবেন যতক্ষণ সময় লাগে কষাইতে ততক্ষণই রাখবেন আর এখন কি। আবার কুকে দিয়ে দেবো আচ্ছা, আমরা। সুইচটা এখন কুকে দেওয়া আছে। আচ্ছা, এখন একটু ঢাকনা উঠায় নাড়াচাড়া দিব। কি অবস্থা আছে? পানিটা শুকিয়ে গেছে তো অনেক, না? হ্যাঁ, হ্যাঁ, পানিটা শুকিয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন এই যে প্রেসার কুকার কিন্তু কুক মোডেই দেওয়া আছে, এটা আর ওয়ার্ম মোডে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এমনি হয়ে যায় আর কি। এরপরে কি করব? অপেক্ষা করব? হ্যাঁ, কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে সব দিয়ে দেব। ওকে। আচ্ছা, আর 2 মিনিট আমরা দেখলাম, এরপরে আমরা আবার উঠাবো। এখন কি শাক দিয়ে দিবা? হ্যাঁ, এখন আমরা শাক দিয়ে দেব। আচ্ছা, লবণ চেক করা লাগবে না? ও, লবণ তো দেওয়া লবণ নেই। হচ্ছে শাকের সাথে একসাথে দেব। লবণ শাকের সাথে দিব, যাতে করে রাইস কুকারের কোনো সমস্যা না হয় আর কি, এই জন্য লবণ শাকের সাথে দিব। এই তো শাকটা দিয়ে দিলাম। শাকগুলো একটু ছোট ছোট করে কাটতে হবে, না? হুম। এই শাকটা আমি দেশে যখন থাকতাম তখন তো খাইতাম না, কিন্তু ঢাকায় এসে এই শাকটা খাওয়া হয়েছিল। তো প্রথমবার খাওয়ার আগে একটু খারাপ লাগছিল, কিন্তু পরে যখন খাইলাম তারপরে অনেক মজা লাগছিল আর কি। এরপরে থেকে এই শাকটাই ভালো লাগে, এই জন্য খাওয়া হয় মাঝে মধ্যেই।
আর এদিকে যেহেতু বিল আছে, কিনা লাগে না, বিল থেকে আমরা উঠাই নিয়ে আসি, তাই না? হ্যাঁ। লবণ দিয়ে আবার নাড়াচাড়া করা লাগবে নাকি? একটু ঢেকে রাখবো, তারপরে নাড়াচাড়া আচ্ছা, করবো। লবণ দিয়ে ঢেকে রাখবো, তারপর শাকটা একটু ওই পানি ছেড়ে দিলে তারপরে নাড়াচাড়া, তাই তো? পরিমাণ মতো লবণ দিতে আচ্ছা, হবে। পরিমাণ মতো লবণ দিতে হবে আর কি। অনেকেই লবণ কম খায়, আবার বেশি খায়, আবার অনেকে রান্নায় আগে লবণ কম দেয়, তারপরে আবার চেক করে আবার দিয়ে হালকা দেয়। একটু পানি দিয়ে দিব। হালকা একটু পানি দিয়ে লবণগুলো মনে হয় ইয়ে করে দিতে হবে নাকি, এমনি রেখে দিবা? নাড়াচাড়া দিব না। আচ্ছা, নাড়াচাড়া করা হচ্ছে আর কি। একটু ওয়ার্মে উঠাই দিলাম। ওয়ার্মে উঠায় দিয়ে তারপরে নাড়াচাড়া, কারণ কুক থাকা অবস্থায় নাড়াচাড়া করতে গেলে অনেক সময় সমস্যা হয় রাইস কুকারের। আর ওয়ার্মে থাকলে কোনো অসুবিধা হয় না। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, যতক্ষণ পর্যন্ত শাকটা একটু সেদ্ধ না হয়। আচ্ছা, শাক সিদ্ধ হওয়ার পরে আবার নাড়াচাড়া করবো, তাই তো? এখন ঢেকে দিলাম, আবার কুকে দিয়ে দিলাম। আচ্ছা, কুকে দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার আগে একটু নাড়া দিবা, তাই তো? নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো সব শাকে আর কি হয়। আচ্ছা, নাড়াচাড়া দিচ্ছ কেন হঠাৎ করে? শাকের যে মশলাটা পুরো শাকে তো হতে হবে না? শাকে মশলা যাইতে হবে, এই তো? হ্যাঁ, আর না হলে তো এক জায়গায় হবে, আর এক জায়গায় হবে না। হয়েছে, এখন হয়েছে? ঢেকে দেব। আচ্ছা, এখন কি ঢেকে দিবা? হুম। এখন মোটামুটি আমাদের রান্না বান্না শেষ, তাই না? এখন আমরা একটু নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। এই দেখেন শাকটা হয়ে গেছে। তো আমরা টেস্ট করব, আমরা তো বুঝতে পারবো কীরকম লাগে, আপনাদের বুঝাইতে পারবো না। তবে সব সময় এই শাক খেয়েছি, ভালো লেগেছে, আর এবারও ভালো লাগবে, তাই না বলো? হ্যাঁ, এখন আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। সেটাও আবার আমাদের রাইস কুকারে, তাই না বলো? হ্যাঁ। তাই হয়ে গেছে, এখন খালি তুলে ফেলবো। তো হয়ে গেছে আমাদের রান্না। তো এখন আমরা উঠিয়ে ফেলবো। তো আপনারা চাইলে রান্নাটা যেভাবে করেছি সেভাবে করতে পারেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী আরেকটা রান্না নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।